আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্লেম 2025 এর কাস্ট ইন সিটু পাইল এস্টিমেট করার জন্য প্রয়োজনীয় আলোচনা করব। এজন্য আমরা ড্যাশবোর্ডে গিয়ে শো এস্টিমেট ফর্ম কমান্ড বাটনটি ক্লিক করব। এই কমান্ড বাটনটি ক্লিক করলে এস্টিমেট হোম পেজ নামে একটি ফর্ম ডিসপ্লে হবে। এখান থেকে আমরা ড্রপ ডাউনে গিয়ে কাস্ট ইন সিটু পাইল সিলেক্ট করব। তারপরে আমরা গো কমান্ড বাটনে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের কাস্ট ইন সিটু পাইলের এস্টিমেট ফর্মটি ডিসপ্লে হবে। এখান থেকে আমরা এক এক করে প্রতিটি ফিল্ড ফিল আপ করবো এবং সবশেষে ক্যালকুলেট বাটনে ক্লিক করে আমরা এস্টিমেশন সম্পন্ন করব। আমরা জানি একটি প্রজেক্টে বিভিন্ন ধরনের পাইল থাকতে পারে, সেক্ষেত্রে সেগুলিকে P1, P2, P3 ইত্যাদি বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। আমার এই প্রজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র এক ধরনের পাইল ব্যবহার করা হয়েছে, সেজন্য আমি P1 নামটি ব্যবহার করব। এরপরে আমরা বাকি ফিল্ডগুলি এক এক করে পূরণ করব। আমার এই প্রজেক্টে মোট 263টি পাইল আছে, এজন্য আমি প্রথমে 263 টাইপ করব। আমার পাইলের ডায়া 600 মিলিমিটার, এজন্য আমি 600 মিলিমিটার টাইপ করব। ক্লিয়ার কভার 75 মিলিমিটার, আমি 75 মিলিমিটার টাইপ করব। এগুলি আমরা ড্রয়িং ফাইলে গিয়েও ডাইমেনশনগুলির ব্যাপারে নিশ্চিত হতে পারি। যেমন আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি, পাইলের ডায়া এখানে 600 মিলিমিটার দেখানো আছে এবং ক্লিয়ার কভার 75 মিলিমিটার দেখানো আছে। এখানে পাইলের টোটাল হাইট আমরা যেটা দেখতে পাচ্ছি 38 মিটার। অ্যাকর্ডিংলি আমরা ফর্মে সেটিকে বসাবো। এজন্য আমরা ফর্মে এখন ফিরে যাব। আমার কাট অফ লেংথ ড্রয়িংয়ে ভেরিয়েবল দেখানো আছে। এই যে আমরা এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছি। সাধারণত এটা 1 মিটারের আশেপাশে হয়ে থাকে, আমরা এখানে রাফলি 1 মিটার বসাবো। সিসি আমাদের ড্রয়িংয়ে 700 মিলিমিটার দেখানো আছে, আমরা ড্রয়িংয়ে গিয়ে আবার একটু দেখে নেই। 700 মিলিমিটার দেখানো আছে, এজন্য আমরা সিসি 700 মিলিমিটার বসাবো। এটা সিসি কাস্টিং। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেজর রিইনফোর্সমেন্ট ইনফরমেশন, এই তথ্যগুলি বসাতে হবে। প্রথমে মেইন বারের ডায়া এবং অন্যান্য তথ্য, তারপরে এডিশনাল বা স্মল ডায়ার বারের তথ্য। আমরা আবার ড্রয়িং ফাইলে ফিরে যাই। সাধারণত যে রডটি সবচেয়ে বেশি মোটা থাকে সেটিকে আমরা মেইন ডায়া হিসেবে কনসিডার করে থাকি। এক্ষেত্রে এখানে ড্রয়িংয়ে দেখা যাচ্ছে মোটা ডায়া রডটি হচ্ছে 20 মিলিমিটার ডায়া, কিন্তু এখানে আবার আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই 20 মিলিমিটার ডায়া রডটি টপ থেকে বটম পর্যন্ত কন্টিনিউ করে নাই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেকশন এক্স এক্সে 8টা 20 মিলিমিটার ডায়া, কিন্তু সেকশন ওয়াই ওয়াইতে গিয়ে 8টা 16 মিলিমিটার ডায়া, এখানে 20 মিলিমিটার ডায়া রড দেখানো হয় নাই। এবং আমরা এটার লঙ্গিটিউডিনাল প্রোফাইলেও গিয়ে দেখতে পাচ্ছি 20 মিলিমিটার ডায়া রড 12 মিটারে গিয়ে শেষ হয়ে গিয়েছে। এই জন্য আমরা এটাকে মেইন রড হিসেবে কনসিডার করব না। যেহেতু 12 মিটারের পর থেকে 16 মিলিমিটার ডায়ার 8টি রড
চলে গেছে বটম পর্যন্ত, তাই আমরা এই 16 মিলিমিটার ডায়ার 8টি রডকে এডিশনাল অথবা স্মল ডায়ার বার হিসাবে আমরা কনসিডার করে সেটির তথ্য আমরা বসাবো। এই 16 মিলিমিটার ডায়ার বারের লেন্থ কত সেটা আমরা একটু ড্রয়িং ফাইল থেকে আবার দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ডাইমেনশন দেখানো আছে, 12,000, 12,000 এবং 4,000, তাহলে টোটাল 28,000। আমরা এখানে 28,000 মিলিমিটার ডায়া বসাবো। সংখ্যা হচ্ছে 8টি। এখানে একটি লক্ষণীয় বিষয় যে আমরা ড্রয়িং ফাইলে গিয়ে আবার দেখতে পাই যে আমার এই যে 12,000 মিলিমিটার যে লেন্থ দেখানো আছে এটা কিন্তু ল্যাপিংটা ইনক্লুড করে, এজন্য পরবর্তীতে আমরা এই রডের ক্ষেত্রে ল্যাপিং লেন্থ আর বসাবো না। এরপরে আমাদেরকে ফিল আপ করতে হবে স্পাইরাল বারের সমস্ত তথ্য। স্পাইরাল বারের ডায়া আমরা ড্রয়িং এ দেখতে পাবো, এটা 10 মিলিমিটার দেওয়া আছে এবং এটার স্পেসিং টপের দিকে আছে 75 মিলিমিটার এবং যেটুকু 75 মিলিমিটার স্পেসিং সেটুকু লেন্থ কত আমরা ড্রয়িং এ গিয়ে আবার একটু দেখে নেই। এখানে প্রথমে 3000 মিলিমিটার 75 মিলিমিটার স্পেসিং এ আছে, তারপরে আবার যেখানে জয়েন্ট আছে মোট 3টি জায়গায় 900 মিলিমিটার করে, 3 জায়গায় টোটাল 2700 মিলিমিটার আলাদা আলাদাভাবে 75 মিলিমিটার স্পেসিং দেখানো আছে। এই জন্য আমাকে টপের যেই লেন্থটি আছে এইটার সাথে এই বাকি 3টির লেন্থ যোগ করে বসাতে হবে যাতে করে আমার হিসাবটা খুব নিখুঁত হয়। এক্ষেত্রে আমার টোটাল লেন্থ হচ্ছে 900 গুণন 3, 2700 যোগ 3000, তার মানে 5700। আমার এই কাস্ট ইনস্টিটিউট পাইলের ক্ষেত্রে শুধুমাত্র 2 ধরনের স্পেসিং আছে। 3 ধরনের স্পেসিং থাকলে আমরা প্রথমটাকে S1, দ্বিতীয়টাকে S2, তৃতীয়টাকে S3 হিসেবে আমরা ধরতে পারতাম। যেহেতু এখানে আমার S2 নেই তাই আমি এটাকে স্কিপ করব, আমি সরাসরি S3 তে চলে যাব, মানে বটম পার্টের স্পেসিং। এখন বটম পার্টের স্পেসিং কত আমরা ড্রয়িং এ গিয়ে দেখি। ড্রয়িং এ দেখা যাচ্ছে 150 মিলি সেন্টার টু সেন্টার। তা আমরা এখন সেই তথ্যটি বসাবো। এখন আমরা অন্যান্য রিইনফোর্সমেন্টের তথ্য বসাবো। প্রথমে লেফট লেংথ, মেইন রড যেহেতু আমাদের এক্ষেত্রে অ্যাবসেন্ট সেক্ষেত্রে এটা 0 হবে। এডিশনাল মানে স্পল ডায়া বারের লেফট লেংথ যেহেতু আমরা আগেই বলেছি ওইটা ডাইমেনশনে ইনক্লুড করা হয়েছে তাই এখানে আর অতিরিক্তভাবে দেখাতে হবে না, এই জন্য আমরা এটাকে 0 করে দিলাম। স্পাইরালের লেফট লেংথ কতটুকু হবে সেটা অটোমেটিক কোড থেকে ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে। আমরা প্রম্পট দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে ক্লিক করলে সেই ডাইমেনশনটা অটোমেটিক চলে আসবে। এখন আমরা বসাবো এক্সট্রা স্পাইরাল বারের তথ্য। আমার এক্সট্রা স্পাইরাল বারের ডায়া হচ্ছে 12 মিলিমিটার। এক্সট্রা স্পাইরাল বার কতগুলি হবে সেটার জন্য আমাদেরকে এটার স্পেসিং জানতে হবে। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এটা 1500 মিলি পরপর লাগানো আছে এবং পাইলের যে হাইট আছে হাইটকে স্পেসিং দিয়ে ভাগ করে 1 যোগ করে আমরা টোটাল সংখ্যাটি পাবো। সেক্ষেত্রে আমাদের এটি আসছে 26। আমরা এখানে 26 এর জন্য বসালাম।
এটার লেন্থ কত হবে সেটাও আমরা সূত্র দিয়ে পাবো। স্পাইরালের ডায়া এবং পায়ের সাথে যে রিলেশন সেই সূত্রের মাধ্যমে আমরা পাচ্ছি। এটার লেন্থ হবে 1413 মিলিমিটার। এরপর আমাদেরকে বসাতে হবে ভেরিয়েবল ডায়ার তথ্য। এখন ভেরিয়েবল ডায়াটা কি? যে রডটি টপ অথবা বটমে অতিরিক্তভাবে বসানো হয়েছে সেটি হচ্ছে ভেরিয়েবল ডায়া। যদি থাকে সেক্ষেত্রে বসাবো। যেহেতু আমার এখানে মেইন রডের ডায়াটা আমি বসাইনি, কারণ এটা কন্টিনিউ করা নেই টপ থেকে বটম পর্যন্ত, এটা টপের একটি রড ছিল, সেই জন্য এটাকে আমি ভেরিয়েবল ডায়া রড হিসেবে কনসিডার করে এখন এখানে বসাবো। আমার এই রডটির ডায়া ড্রয়িংয়ে আমরা দেখেছিলাম 12,000 মিলিমিটার ছিল এবং এটা ডায়া ছিল 20 মিলিমিটার, সংখ্যা ছিল, ড্রয়িংয়ে গিয়ে আর একটু কনফার্ম হয়ে নেই, সংখ্যা ছিল 8টি। এবং যেহেতু এটি 12 মিলিমিটার, দুঃখিত, যেহেতু এটি 12,000 মিলিমিটার লেংথের, এই জন্য এটাতে কোনো ল্যাপের প্রয়োজন হবে না, ল্যাপ আমরা 0 দিব। আমরা কাস্টিং রেশিও আমাদের ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এখানে বসাবো 1.25 2.5। তারপর আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের দাম বসাবো। সিমেন্টের ক্ষেত্রে 550 টাকা পার ব্যাগ, স্যান্ড 2200 টাকা পার ব্যাগ, স্যান্ড 2200 টাকা পার কিউবিক মিটার, স্টোন 6900 টাকা পার কিউবিক মিটার, রিবার 78,000 টাকা পার কিউবিক মিটার, কাস্টিং লেবার 800 টাকা, ওয়েস্টেজ আমরা এই ক্ষেত্রে 0 ধরবো। কেউ চাইলে ওয়েস্টেজ তার ইচ্ছা মতো বসাতে পারেন। আমাদের সমস্ত তথ্য পূরণ হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেট বাটন প্রেস করব। এই বাটনটি প্রেস করলে একটি ওয়ার্নিং মেসেজ আসবে, এটি ভালো করে পড়তে হবে। আমাদের যদি আগে থেকে কোনো তথ্য মেমোরিতে থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার প্রিভিয়াস ইনপুট এই বাটনটি ক্লিক করে নিতে হবে, সেটি এখানে বলা আছে। আর যদি ক্লিয়ার থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যেহেতু আমার এই ক্ষেত্রে ক্লিয়ার আছে দেখতে পাচ্ছি, যেমন কোয়ান্টিটি সব 0 দেখতে পাচ্ছি, ইউনিট প্রাইস 0, সুতরাং আমি এখানে ইয়েস বাটন ক্লিক করব এবং বিভিন্ন প্রম্পট আসতে থাকবে। প্রথমে আসলো যে আমার পাইল ডাটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং আমার সমস্ত রেজাল্ট চলে আসলো। এখানে উল্লেখ্য যে স্পেসিফিকেশন যদি আমরা চাই এখানে উল্লেখ করতে পারি, কেউ না চাইলে নাও করতে পারে। আমি এই ক্ষেত্রে সুবিধার্থে কিছু স্পেসিফিকেশন উল্লেখ করব, যেমন সিমেন্ট আমি লিখব ওপিসি, স্যান্ডের বেলায় আমরা সাধারণত এফএমটাকে স্পেসিফিকেশনে খুব গুরুত্বপূর্ণ মনে করি, সেটাও আমি এখানে উল্লেখ করব। স্টোন চিপসের বেলায় সাধারণত আমরা সাইজ অথবা সোর্স অফ অরিজিন এগুলি আমরা দিয়ে থাকি। সো এক্ষেত্রে আমি ফর এক্সাম্পল সোর্স অফ অরিজিন দিচ্ছি।
রিবারের স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমরা কোন কোম্পানির রড নিব সেটা উল্লেখ করতে পারি যদি আমাদের এরকম কোনো প্রেফারেন্স থাকে, অথবা এখানে আমি কোন ডায়ার রড কি পরিমাণ ব্যবহার হচ্ছে বা আমি এখানে ক্যালকুলেট করেছি সেটা আমি একটা নোট লিখে রাখতে পারি। এটা লেখাটা জরুরি না, বাট লিখলে ভালো। আমার স্মল ডায়ার রড 16 মিলিমিটার ডায়া, এটি টোটাল আমি এখানে পেয়েছি 92,980 কেজি, তার মানে 98.98 টন। আমি এটা টাইপ করলাম। তারপরে আমি আমার স্মল ডায়ার রড যেটি ডায়া হচ্ছে 16 মিলিমিটার ডায়া, এটি আমি এখানে পেয়েছি 92,980 কেজি, যেটা টনে হবে 92.98 টন। এরপরে আমি স্পাইরাল ডায়া রডের পরিমাণ বসাবো। স্পাইরাল ডায়া ছিল আমার 10 মিলিমিটার ডায়া। এটার পরিমাণ দেখা যাচ্ছে এখানে 72,749 কেজি। তা আমি এখানে লিখব 72.75 টন। এক্সট্রা স্পাইরালের আমার ডায়া ছিল 12 মিলিমিটার। এটার ওজন হচ্ছে 8,577 কেজি। তা আমি এখানে 8.6 টন টাইপ করব। সবচেয়ে মোটা যে রডটি ছিল 20 মিলিমিটার ডায়া, সেটি লাগছে আমার এক্ষেত্রে 62,263 কেজি। তার মানে 20 মিলিমিটার ডায়া 62.26 টন। এভাবে আমার সমস্ত স্পেসিফিকেশন পূরণ করা হয়ে গেল। এখন আমি সাবমিট ফর বাজেট বাটনে ক্লিক করলে আমার সমস্ত ডাটা বাজেট শিটে ট্রান্সফার হয়ে যাবে। এখানে স্পেসিফিকেশন আমি কোনো কিছু মিস করেছি কিনা, মিস করে থাকলে আমি উল্লেখ করতে চাই কিনা সেটার একটি প্রম্পট আসবে। যেহেতু আমি উল্লেখ করেছি এজন্য আমি ইয়েস বাটন প্রেস করে আমি সামনে প্রসিড করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কনফার্মেশন প্রম্পটগুলি এক এক করে আসছে এবং সমস্ত ডাটা ট্রান্সফার হয়ে যাওয়ার কনফার্মেশন আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ফর্মটি ফাঁকা হয়ে গিয়েছে এবং কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস এগুলি 0 হয়ে গিয়েছে। তার মানে আমার সমস্ত ডাটা সঠিকভাবে আমার বাজেট শিটে ট্রান্সফার হয়ে চলে গেছে। এবং বাজেট শিটে গেলে এটি বাজেট শিটে কোন ফর্মে বা কিভাবে সন্নিবেশিত হচ্ছে সেটি আমি বাজেট শিটে গিয়ে এখন আপনাদেরকে দেখাবো। এজন্য আমরা এখন এই ফর্মটি ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা ড্যাশবোর্ডে গিয়ে বাজেট শিটে প্রবেশ করব। আমরা এখন বাজেট শিটটি দেখতে পাচ্ছি এবং আমরা এও দেখতে পাচ্ছি যে আমরা যে এস্টিমেট করেছিলাম তার সমস্ত ডাটা এখানে চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা পাইলের এস্টিমেট করেছিলাম, এটা আমি হাইলাইট করছি। আমার এই যে এই 1 2 3 4 5 এই 5টি রোতে আমার সমস্ত তথ্য চলে আসছে এবং আমরা যে স্পেসিফিকেশনে যে সমস্ত তথ্য লিখেছিলাম সমস্ত তথ্য এখানে চলে আসছে এবং কোয়ান্টিটি, প্রাইস আমরা যা দিয়েছি এখানে তাই এসেছে। এখানে স্ট্রাকচারড ওয়েতে এই টেবিলে তথ্যগুলি সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ার কারণে পরবর্তীতে আমরা যখন বিইকিউ মানে বিল অফ কোয়ান্টিটিস তৈরি করব তখন এটা অনেক কাজে দিবে এবং সেটা আমরা কিভাবে তৈরি করব
সেটা এস্টিমেশনের ভিডিওগুলি শেষ হবার পরে আমি একটি সেপারেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।